Hello friends, welcome back to my YouTube channel. I am Parth and you are watching my YouTube channel Traveling with Parth. তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি আছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তো শিলিগুড়ির ট্রাভেল সিরিজের 5th এপিসোড নিয়ে আমি চলে এসেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তো শিলিগুড়ির একটা ফেমাস একটা প্লেস এটা। তো তোমরা যারা আমার আগের সাবস্ক্রাইবাররা রয়েছো তো তোমরা জানো তো আমি গত বছর আমার চ্যানেলে শুরু করেছিলাম শিলিগুড়ি ট্রাভেল সিরিজ। তো সেখানে আমি বলেছিলাম যে শিলিগুড়ির বিভিন্ন ফেমাস প্লেসগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি কভার করব। তো মোটামুটি আমি 4টা এপিসোড করেছিলাম সেই ট্রাভেল সিরিজের। তো তারপর আর কন্টিনিউ করা সম্ভব হয়নি, বিভিন্ন কারণের জন্য ভিডিও করা ঠিকমতো হচ্ছে না। আমি আবার সেই ট্রাভেল সিরিজটাই কন্টিনিউ করছি এই মুহূর্তে। তো এটা হচ্ছে শিলিগুড়ি ট্রাভেল সিরিজের 5th এপিসোড। তো আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে। শিলিগুড়ি একটা ফেমাস একটা প্লেস এটা। তো তোমাদের বেঙ্গল সাফারিটা আমি ঘুরিয়ে দেখাবো। তো তোমরা ভ্লগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সব রকম ইনফরমেশন পাবে। তো এই যে এটা বেঙ্গল সাফারির মেন একটা গেট। তো এখন কোভিড পরিস্থিতি চলছে যেহেতু, তো এখানে সব রেস্ট্রিকশন দেওয়া আছে যে অবশ্যই মাস্কটা পরে ঢুকতে হবে ভেতরে। তো আমিও মাস্কটা পরে নিলাম। তো কোভিডের সেকেন্ড ওয়েভের পর থেকে মোটামুটি বেঙ্গল সাফারি বন্ধ হয়ে গিয়েছিল। তো আবার গত 15 সেপ্টেম্বর থেকে বেঙ্গল সাফারি আবার ওপেন হয়েছে। তো মোটামুটি এখন মানুষ আসছে, পুজো চলে আসছে সামনে, সেজন্য আস্তে আস্তে ভিড় বাড়বেই। আর আজকের ভ্লগে আমার সাথে আছে সঞ্জীব। তো আমরা দুজন মিলে এসেছি, মোটামুটি বেঙ্গল সাফারিটা ঘুরে দেখাবো তোমাদেরকে। ভিতরে ঢুকে আরেকটা বড় গেট রয়েছে, আর গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিচ্ছে। তো তোমরা যারা বেঙ্গল সাফারিতে আসতে চাও, দক্ষিণবঙ্গ থেকেও আসতে চাইলে বা শিলিগুড়ি যারা আসো, তোমরা যদি আসতে চাইলে তোমাদের কীভাবে আসতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তো মেইনলি তোমরা এনজিপি বা শিলিগুড়ি থেকে তোমরা হচ্ছে টোটোতে, অটোতে যেভাবে আসতে পারবে তোমরা। তো শিলিগুড়ি থেকে তোমরা হচ্ছে এনজিপি থেকে সরাসরি শালুগড়া অটো পেয়ে যাবে। অটোতে নেমে এখান থেকে টোটোতে করে চলে আসতে পারবে, মোটামুটি 50 টাকার মতো ভাড়া লাগবে। আর যারা হচ্ছে শিলিগুড়ি থেকে আসতে চাও তারাও ভেনাস মোড় থেকে অটো ধরে চলে আসতে পারবে শালুগড়া পর্যন্ত, ভাড়া নেবে 20 টাকা। তো এনজিপি থেকে বেঙ্গল সাফারি ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার হবে। আর শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি ডিস্টেন্স মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার হবে। তো খুব একটা দূর না। তো তোমরা যারা এখানে অন্যান্য প্লেস ভিজিট করতে আসবে তারা অবশ্যই একবার বেঙ্গল সাফারিতে এসে ভিজিট করে যেতে পারো। তো আমরা এখন এই যে টিকিট কেটে বেঙ্গল সাফারির ভিতরে ঢুকে গেছি। তো আমরা কিসের টিকিট কাটলাম তোমাদের বলছি একটু পরে। তো এখানে মেনলি 3 ধরনের সাফারি রয়েছে। একটা হচ্ছে কম্বো, হারভিভোর আর টাইগার, যেটা হচ্ছে তোমার হচ্ছে হরিণ আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যে রয়েছে সেটা দেখার জন্য। তো সেটার জন্য টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা, আর 45 মিনিটের মতো ঘোরাবে বাসে করে। আর সেকেন্ড যে সাফারিটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যান্ড সাফারি। তো সেটার মধ্যেও রয়েছে হারভিভোর, টাইগার আর ব্ল্যাক বিয়ার আর হচ্ছে লেপার্ড। তো এই 4টা সাফারি রয়েছে। গ্র্যান্ড যেটা সাফারি রয়েছে তার মধ্যে সেটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমরা সেই টিকিটটাই কেটেছি, গ্র্যান্ড সাফারির টিকিটটা, যেটার দাম 200 টাকা, মোটামুটি 1 ঘন্টা ঘোরাবে। আর আরেকটা রয়েছে এলিফ্যান্ট সাফারি, সেটার দাম হচ্ছে 300 টাকা। তবে সেটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল নয়। তো তোমরা যখন আসবে তখন কাউন্টারে জিজ্ঞেস করে নেবে সেটা অ্যাভেলেবেল আছে কি না। তো তারপরেই সেটাতে সাফারি করতে পারবে তোমরা। তো বেঙ্গল সাফারির যে টাইমিংটা রয়েছে সেটা হচ্ছে 9টা 15 থেকে দুপুর 4টা 30 পর্যন্ত। আর সাফারি হয় মোটামুটি আধ ঘন্টা পরপরই বাস ছাড়ে একটা করে। তো তোমরা যে সময় আসবে তার কিছুক্ষণ ওয়েট করার পর হয়তো বাস পেয়ে যাবে সাফারির। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আরেকটা কথা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, তোমরা বেঙ্গল সাফারি আসলে অবশ্যই মানডেটাকে বাদ দিয়ে আসবে, কারণ মানডেতে হচ্ছে বেঙ্গল সাফারি বন্ধ থাকে। বাদবাকি প্রত্যেক দিনই খোলা থাকে, তোমরা যে কোনো দিন আসতে পারো, কিন্তু মানডেটাকে বাদ দিয়ে আসবে। তো আমাদের সাফারি টাইমিং হচ্ছে দুপুর 2টার সময়। তোমাদের ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। আর হচ্ছে ভ্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি অনেক মোটিভেশন পাবো তোমাদের থেকে। আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আমি আসবো তোমাদের জন্য শুধুমাত্র। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই বেঙ্গল সাফারিতে ঢুকেই প্রথমে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে টয় ট্রেন একটা, কিন্তু এখন চলছে না, হয়তো কোভিডের জন্য সেরকম ভিড় নেই, সেজন্য টয় ট্রেনটা বন্ধই আছে।
চলো এদিকে চলে যাই, এদিকে গিয়ে দেখি কি আছে। তো দেখছো একদম নিরিবিলি পরিবেশ, একদম শান্ত, আর চারপাশে একদম সবুজ। ওই দেখো যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে দুটা। পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে ছোট্ট একটা সাঁকোর মতো রয়েছে, দেখতে পাচ্ছ, একদম ছায়া, একদম চারপাশে, তার মাঝে রোদের মানে কিরণগুলো পড়ছে গাছের ফাঁক দিয়ে, একদম মানে বাইরের মানে কোলাহল থেকে একদমই মুক্ত এই পরিবেশ। দেখো ওই যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, দেখি এই ওয়াচ টাওয়ারে ওঠা যায় নাকি। ভিতরটা ভীষণ সুন্দর, উপর থেকে সুন্দর, খুব সুন্দর দেখা যাচ্ছে বাইরের পরিবেশটা। তো এখানে এসে তোমরা সময় কাটিয়ে যেতে পারো কোনো একটা উইকেন্ডে। তো ওই সামনের দিকেই হয়তো কুমির রয়েছে। তো এখানে দেখো লেখা আছে ডু নট থ্রো স্টোনস অ্যাট ক্রোকোডাইল অ্যান্ড অ্যালিগেটরস। তো ফাইন প্রায় 5,000। তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যে এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তো তোমার সিসিটিভি ক্যামেরা নজরদারিতে সবসময় থাকবে, তো কোনো রকম ভুলভাল কাজ করতে আসবে না এখানে। তো তোমরা কতটা দেখতে পারছো আমি বলতে পারছি না, কিন্তু ওই যে দেখো, তো ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কুমিরটা শুয়ে আছে ছায়ার মধ্যে, আর এখানে জল রয়েছে। তো এই যে আরেকটা ছোট্ট সুন্দর একটা ব্রিজ রয়েছে, ব্রিজের এপারেও রয়েছে এই যে জল। ওই যে আরেকটা কুমির, ওই যে, তো দেখা যাচ্ছে জলের মধ্যে আরেকটা কুমির রয়েছে। এই কুমিরটা মোটামুটি ছোটো রয়েছে, জলের মধ্যেই রয়েছে এই কুমিরটা। ওইদিকেও কী রয়েছে জানি না। তো ভীষণ ভালো লাগছে এসে এখানে। তো ওই দুটো কুমির দেখার পরে আবার কিছু দূর এসে আবার আমরা দেখতে পেলাম অনেকগুলো কুমির। তো কুমিরগুলো হচ্ছে যে জলের মধ্যে শুয়ে আছে, যেহেতু রোদ পড়েছে মোটামুটি, তো ওরা ছায়া জায়গা বেছে ওই গাছের নিচে জলের মধ্যে আরাম করছে। তো দেখতে পাচ্ছ 4টে কুমির, তো তোমাদের দেখাচ্ছি। তো ওই যে তোমাদের দেখানোর চেষ্টা করছি মোটামুটি। তো দেখতে পাচ্ছ ওই যে জলের মধ্যে একদম লাইন করে 4টা কুমির শুয়ে রয়েছে, একদম আরাম করছে, কোনো নড়ছে উঠছে না, একদম মানে ঘুমিয়ে আছে ওরা শান্তি মতো। তো ওদের আর ডিস্টার্ব করবো না, তো চলো অন্য জায়গায় চলে যাচ্ছি আর দেখি কি দেখা যায়। তো কুমির দেখার পরে এবার আমরা চলে আসলাম বেঙ্গল সাফারির পাখি দেখতে। তো এই দেখতে পাচ্ছ অনেক বড় একটা খাঁচা রয়েছে, ওই খাঁচার ভিতরেই পাখিরা রয়েছে। তো চলো দেখি কি কি পাখি রয়েছে সেখানে।
ভীষণ সুন্দর পাখিটা, এরকম পাখি আগে কোনোদিনও দেখিনি আমি। আর উপরে দুটো ম্যাকাও বার্ড রয়েছে, দেখো ভীষণ বড় বড়, কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমি। এখানে বেশি পাখি নেই, মোট আমরা 3টা পাখি দেখলাম, দুটো ম্যাকাও বার্ড আর একটা সুন্দর একটা পাখি, তো সেটা জানি না কি নাম। তো ভালোই লাগলো মোটামুটি। তো চলো আরও ঘুরে দেখি, মোটামুটি আরেকটু সময় আছে হাতে, আর বাস ছাড়া 10 মিনিট আগে সেখানে পৌঁছতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ এই গাছটা কীভাবে হচ্ছে অন্য একটা গাছের মধ্যে উঠে কতটা উপরে উঠে চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা, মানে ভীষণ একটা অদ্ভুত ব্যাপার। এখানে অনেক রকম দেখার জিনিস রয়েছে পশু পাখি ছাড়াও। আমার তো এসে ভীষণ ভালো লাগছে। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসে একবার ভিজিট করে যেতে পারো বেঙ্গল সাফারি, যারা এখন আসনি। বাচ্চাদের নিয়ে আসলে তো বাচ্চারা ভীষণ খুশি হবে, শুধু বাচ্চা কেন, বাচ্চা বয়স্ক সবাই ভীষণ খুশি হবে এখানে আসলে। একটা শান্তির জায়গা, একটা বাচ্চারা খেলে বেড়াতে পারবে, বা উন্মুক্ত পরিবেশ একদম, পশু পাখি সব দেখতে পারবে, ভীষণ আনন্দ পাবে বাচ্চারা। তো তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। তো বেঙ্গল সাফারি এই পাশটাতে রয়েছে ওয়াশরুম, জেন্টস লেডিস দুটোই ওয়াশরুম রয়েছে এখানে। আর এখানে ট্যুরিস্টদের জন্য হচ্ছে ওয়েটিং হল রয়েছে, যেখানে ওয়েট করতে পারবে ভিতরে। তো দেখি মনে হচ্ছে ভীষণ ভালো সুন্দর জায়গাটা। এই পাশে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে এখানে। আর এই যে এই বাসগুলো যে রয়েছে, এই বাসগুলোতে করেই সাফারির ব্যবস্থা করা আছে। এই বাসগুলো এমন হয় দেখতে। এই যে বড় বড় কাচের জানলা রয়েছে, এই জানলাগুলো দিয়েই মোটামুটি ভালো দেখা যায় সব জীবজন্তুদের। আজকের ওয়েদারটার জন্য কিন্তু এই দেখো সিনারিগুলো ভীষণ ভালো লাগছে। এই যে সুন্দর গাছ বড় বড়, একদম নীল আকাশ, আলোর ছায়ার খেলা চলছে এখানে। এখানে ছোট্ট একটা পার্কের মতো রয়েছে বাচ্চাদের জন্য, যারা বাচ্চা নিয়ে আসবে তারা এখানে অনেকটা সময় স্পেন্ড করতে পারবে বাচ্চাদের সাথে। বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারবে এখানে। ওই যে আরও বাস দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাসের নাম্বারটা ঠিক আমাদের মনে নেই, তো দেখে আমাদের চেক করতে হবে কোনটা বাস আমাদের। সামনে একটা দেখতে পাচ্ছ একটা ক্যান্টিন রয়েছে, বেঙ্গল সাফারি ফুড কোর্ট। এই যে সব বাচ্চারা খেলছে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বেঙ্গল সাফারি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে। তো সেন্টারটার ভিতরে গিয়ে দেখি কি রয়েছে। এখানে ভেতরটা সুন্দর করে সাজানো রয়েছে। এটা হচ্ছে বায়োডাইভার্সিটি রুম। তো এখানে গিয়ে দেখি কি আছে ভিতরে। এনজিওস্পার্মিক ফ্লোরা বেঙ্গল সাফারি।
রুমটা একদম অন্ধকার, দেখি ভিতরে কি রয়েছে। ও ওয়াও, দারুণ। এই রুমটার ভিতরে একটা আর্টিফিশিয়াল ফরেস্টের মধ্যে তৈরি করা হয়েছে, দেখো সব রকমের অ্যানিমেল, উপরে পাখি রয়েছে, সব আর্টিফিশিয়াল যদিও, কিন্তু ভালো লাগছে বেশ, বাচ্চারা ভীষণ এনজয় করবে। তো মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম আমরা বেঙ্গল সাফারির ভিতরটাতে। তো এখনও মোটামুটি হাতে 20 মিনিটের মতো সময় আছে, তো একটু রেস্ট করে নিচ্ছি, অনেকক্ষণ ধরে হাঁটলাম। তো তো মোটামুটি বাসে বলেছে 10 মিনিট আগে পৌঁছতে, বাসের নাম্বারটা দেখে আমাদের পৌঁছতে হবে, 10 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে বাসে চলে যাব, তারপরে আসল জার্নিটা শুরু হবে। তো সেটার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তোমরা। যারা গ্র্যান্ড সাফারি, কম্বো সাফারি এবং টাইগার সাফারি টিকিট নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা দয়া করে পিকআপ পয়েন্টে একত্রিত হবেন। Kindly pay attention. Visitors who have opted for Grand Safari, Combo Safari and Tiger Safari are requested to assemble near the pickup point. তো এই যে আমাদের বাস মোটামুটি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখান থেকে। তো এই যে আমাদের বাসের নাম্বার লাস্টে 0347, এই বাসে করেই আমরা যাব। তো আমরাও রেডি মোটামুটি, তো বাসে উঠে যাব। আমাদের সিট নাম্বার 9 আর 12। তো একটু ম্যানেজ করে বাসের ড্রাইভার যিনি রয়েছেন তাকে বলে বাসে একদম সামনে একদম বসলাম আমি, যাতে ভালো ভিউগুলো পাওয়া যায়। তো দেখা যাক কেমন ভিউ পাওয়া যায়, পুরোটাই লাকের উপরে আমার। কী দেখা যায় তোমার সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো সামনে দেখতে পাচ্ছ যে গেট খুলে দিচ্ছে, আরেকটা বাস সাফারি থেকে ফিরে আসছে, আর আমরা এখন ইন করছি। তো মোটামুটি বাস মোটামুটি ফুলই রয়েছে, কোভিডের জন্য এক একটা করে সিট খালি রাখা আছে, এক একটা সিটে মানুষ বসছে। এই যে সামনে গেটের সামনে চলে আসলাম একদম। তো এখন আমরা এন্টার করছি মিক্স হার্বিভোর যে সাফারিটা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ অনেক হরিণ রয়েছে এখানে একসাথে। একটা কিন্তু আলাদা রকমের অনুভূতি মনে হচ্ছে, যেখানে আমরা অর্থাৎ মানুষেরা সব একটা গাড়ির ভেতরে রয়েছি আবদ্ধ অবস্থায়, আর সব পশু পাখিরা যারা রয়েছে সবাই উন্মুক্ত অবস্থায় রয়েছে। তো একদম আলাদা রকমের এক্সপিরিয়েন্স একটা। তো তোমরা অবশ্যই এই এক্সপিরিয়েন্স নিতে চাইলে বেঙ্গল সাফারিতে ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। কথা দিচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ একদম সামনে, একদম গাড়ির সামনে দুটো হরিণ রয়েছে, একদম সামনে রয়েছে হরিণগুলো। এই যে হরিণগুলো রাস্তা পার হচ্ছে, চলে গেল হরিণগুলো। এখানে একটা বড় হরিণ দাঁড়িয়ে রয়েছে। ওই সামনেই একটা গন্ডার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। ওইখান দিয়ে চলো, ওইখান দিয়ে। ওই যে গন্ডারটা দেখতে পাচ্ছ তোমরা, সামনেই রয়েছে। তো এখানে তো অনেকগুলো হরিণ রয়েছেই, তার সাথে রয়েছে দুটো ময়ূর। এতক্ষণ পরে ময়ূর দেখতে পেলাম, কিন্তু অনেকটা দূরে রয়েছে, সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছ না তোমরা হয়তো। ওই যে দুটো ময়ূর রয়েছে। তো এখানেই আমরা হার্বিভোর যেটা সাফারি রয়েছিল সেটা শেষ করলাম। গেটটা ওপেন হয়ে গেল। তো এখন আমরা এন্টার করছি হচ্ছে যেটা ব্ল্যাক বিয়ার, মানে হচ্ছে ভাল্লুকের যে সাফারিটা রয়েছে সেটার মধ্যে এন্টার করছি।
এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সাফারি। অনেকগুলো গেট রয়েছে, মানে অনেক প্রোটেকশন রয়েছে এক একটা সাফারি থেকে অন্য সাফারিতে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমরা এন্টার করছি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সাফারিতে। এই ব্ল্যাক বিয়ার সাফারিতেও ময়ূর দেখতে পাচ্ছি। আর একটা বাস আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে দুটা ভাল্লুক রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ যে একটা সাফারি থেকে অন্য একটা সাফারিতে যেতে কতগুলো গেট আমাদের পার করতে হচ্ছে, মোটামুটি 4টার মতো গেট পার করতে হচ্ছে। তো ভীষণ সেফ ব্যাপার একটা রয়েছে, মানে কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই। আর হচ্ছে বাসটাও খুব প্রোটেক্টিভ, আমার প্রোটেক্টিভ প্লাস দিয়ে কভার করা রয়েছে, মানে কোনো রকম অসুবিধা নেই। তোমরা একদম ফিয়ারলেসভাবে একদম আসতে পারো, কোনো রকম ভয় নেই। আর এখানের এই সব এক্সপিরিয়েন্সগুলো এনজয় করতে পারো। বলতেই ওই যে দেখতে পাচ্ছি এই তো লেপার্ড সামনেই, এই দুটো লেপার্ড রয়েছে সামনে, ওরা ঘরের ভেতরেই রয়েছে, ওদের ঘোরাঘুরি করছে লেপার্ডটা। আর এই দিকেও একজন রয়েছে, ওই যে দেখে কিন্তু ভীষণ ভয় লাগছে, যদিও সেফ, কোনো রকম অসুবিধা নেই। এখানে দেখাতে পারছি না, ওই রোডের মধ্যে রাস্তার মধ্যেই একটা লেপার্ড রয়েছে। গাড়িটা অনেকটা ব্যাক করলো, কিন্তু ও চলে যাচ্ছে ওদিকে, সেজন্য হয়তো আর দেখা হবে না। তো আমরা লেপার্ড সাফারি এই মুহূর্তে শেষ করলাম। আর এখন যেটা রয়েছে সেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, বেঙ্গল সাফারির সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই টাইগার সাফারি এখন শুরু হচ্ছে আমাদের। ওই যে সামনেই দেখতে পাচ্ছি, একদম সামনে বাঘ রয়েছে। ওয়াও, কি দারুণ! তো এই দেখতে পাচ্ছ একদম সামনেই রয়েছে সাদা বাঘ। আর ওই যে ঘরের ভেতরে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, ওটা কিন্তু আরো বড়, চেহারায় বোঝা যাচ্ছে। এটাই কিন্তু মূল আকর্ষণ কিন্তু বেঙ্গল সাফারি, যেটা খুব কাছে থেকে দেখতে পারলাম।
ভীষণ খুশি। এই যে একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। আর ভেতরের বাঘমামা, ওটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ও রেস্ট করছে ভিতরে। ওই যে ভেতরের জনকে দেখো, একদম মুখ খুলে শুয়ে আছে, একদম বিশাল আকৃতির চেহারা। একজন বাইরে, একজন ভেতরে। তো আমাদের এই বেঙ্গল সাফারিতে ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা 4টা সাফারি ভিজিট করলাম, তোমরা দেখতে পারলে। তো আমরা বাস থেকে নামলাম, কারণ এখানে রয়েছে 2টো হাতি রয়েছে বড় বড়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2টো হাতি রয়েছে, আর হাতির পিঠে দেখো মানুষ বসে রয়েছে। তো এখানে যেটা বলেছিলাম প্রথমে, যে এলিফ্যান্ট সাফারি রয়েছে, তো সেই এলিফ্যান্ট সাফারিটা এখানে চলছে। তো আমরা এই বেঙ্গল সাফারির এই সাফারিটা আমরা কমপ্লিট করলাম এই মুহূর্তে। তো আজকের মতো বেঙ্গল সাফারির ট্যুরটা আমরা এখানেই শেষ করছি। তো শিলিগুড়ি ট্রাভেল সিরিজের এটা 5th এপিসোড ছিল। তো তোমরা আর শিলিগুড়ির কোন কোন জায়গাগুলো তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি সেগুলো অবশ্যই ভিজিট করব এবং তোমাদের সাথে শেয়ার করব সেই জায়গাগুলো। আর আজকের এই বেঙ্গল সাফারির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, সবটাই বলবে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে। ভিডিওটি কি ভালো লাগলে লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভ্লগ আসতে চলেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা কোনো ভ্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে।